বাস্তুমতে আমাদের নিত্যদিনের কাজের মধ্যে আমরা বেশ কয়েকটি জিনিস ভুল করে ফেলি, যার জন্য কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হন। আর মা লক্ষ্মী দেবী যে বাড়িতে রুষ্ট হয়ে চলে যান সেই বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি থাকে না। কোন কাজগুলো আমাদের সংসারে মা লক্ষ্মী দেবীকে অসন্তুষ্ট করেন এবং আমাদের বাস্তু সমস্যার সৃষ্টি করতে পারে, আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। আমরা বুঝি না এগুলো আমাদের জন্য অন্যায়, এর ফলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যা হতে পারে। আমরা বুঝি এগুলো হতেই পারে, কিন্তু এগুলো যে অন্যায়, এগুলো করলে যে বাস্তু সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের বাড়ির প্রতিটা মহিলাদেরই জানা উচিত। শুধু মহিলা কেন, সকল ব্যক্তিদের এই কয়েকটি কথা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শোনা উচিত। যদি আপনারা এই কাজগুলো সঠিকভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনার সংসারে কখনো অশান্তি, ঝগড়া, ঝামেলার সাথে সাথে অর্থের দিকের কষ্ট আসবেই না। আপনার বাড়ির মধ্যে কোনো নেতিবাচক শক্তি কিন্তু থাকবে না। কোন কাজগুলি আপনাকে সঠিকভাবে নিয়ম মেনে করতে হবে। ধরুন আমরা যে বাড়িতে বসবাস করি সেই বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু আয়না বিদ্যমান, আয়না কিন্তু থাকে, কিন্তু আয়নাকে অপরিষ্কার রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যে আয়না দিয়ে মুখ দেখেন সেই আয়না যদি অপরিষ্কার হয় আপনার বাড়িতে নানা রকম অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব প্রবেশ করবে। আর সেই আয়না দিয়ে যদি আপনি আপনার মুখ দেখেন সকালে ঘুম থেকে ওঠার পর, তাহলে কিন্তু আপনার মধ্যে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সকালে ঘুম থেকে উঠেই কখনো নিজের মুখ আয়নায় দেখবেন না। যখন বেলায় দেখবেন তখন আয়নাকে আগে পরিষ্কার করবেন, তারপর কিন্তু আপনি আপনার মুখটি আয়নায় দেখবেন। এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অপরিষ্কার আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। দেখবেন অনেকের বাড়ির মধ্যে যে কল থাকে সেই কলের জল, ট্যাপ কলই হোক বা যে কলই হোক, অনবরত জল পড়ে যাচ্ছে। কিন্তু এই জল যদি পড়তে থাকে অনবরত বা কল যদি লিক হয়ে যায়, এই জল নষ্ট করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই জল নষ্ট করলে কিন্তু আমাদের জীবনে দারিদ্র কখনো শেষ হবে না। দারিদ্রকে যদি আপনি আপনার সংসার থেকে দূর করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে জানতে হবে যে বাড়ির মধ্যে কল কখনোই খুলে রাখতে দেবেন না। যদিও কল খোলা থাকে, জলের ফোঁটা পড়ে, আপনাকে কিন্তু সেই কল বন্ধ করতে হবে। কল যদি লিক হয়ে যায়, অনবরত জল পড়তে থাকে, আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে সেই কলটা তাড়াতাড়ি সারানো হয়। তবে কিন্তু আপনার সংসারে দারিদ্রতা কমতে থাকবে। এরপর হচ্ছে বেলা করে ঘুম থেকে ওঠা। অনেক বাড়ির মহিলারা আছে দেখবেন, বাড়ির মেন মহিলারা আছেন দেখবেন, অনেক বেলা করে ঘুমিয়ে থাকে, অনেক বেলায় ঘুম থেকে ওঠে। কিন্তু আপনি কি জানেন 4টে থেকে 6টার মধ্যে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবীর আগমন হয়। মা লক্ষ্মী দেবী কিন্তু অত্যন্ত সন্তুষ্ট থাকেন যে বাড়ির মহিলারা বা প্রতিটা ব্যক্তি 4টে থেকে 6টার মধ্যে উঠতে পারে। যদি সকলে সম্ভব নাও হয় তাহলে কিন্তু বাড়ির মহিলাদেরকে অবশ্যই 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠাটা অত্যন্ত জরুরি বলে শাস্ত্রে বলা হয়েছে। বাড়ির মধ্যে খারাপ বা ছেঁড়া জুতো রাখা। আপনার বাড়ির মধ্যে যদি খারাপ বা ছেঁড়া জুতো রাখে সেটাকে কিন্তু আপনি ফেলে দিয়ে আসবেন, বাড়ির মধ্যে রাখবেন না। তার সাথে দেখবেন অনেকে কিন্তু বাড়িতে সন্ধ্যার পর কাপড় জামা কাচে। সন্ধ্যার পর কাপড় জামা কাচা কিন্তু বাস্তবতে অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আপনার ভাগ্য যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যাবে, কোনো উন্নতি হবে না। এছাড়া আপনি যদি আপনার বাড়িতে ভাঙা লোহার জিনিসপত্র বা ভাঙা আয়না রাখেন অথবা বিছানার দিকে যদি আয়না রাখেন, এটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আপনার কাজ আপনি বারবার চেষ্টা করছেন, সে কাজে কিন্তু সফলতা আসবে না। তো আপনার জীবনে যদি আপনি সফলতা লাভ করতে চান, যে কোনো কাজকে যদি আপনি একবারের চেষ্টাতে ঠিকঠাক করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বাড়ির মধ্যে কোনো ভাঙা জিনিসপত্র, ভাঙা কাঁচ, ভাঙা আয়না, ভাঙা লোহার জিনিস রাখবেন। এগুলো কিন্তু বিক্রি বা ফেলে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আমাদের সংসারে অশুভ শক্তি থাকে না। এর সাথে সাথে আমাদের যে কোনো কাজ কিন্তু শুভ হয়, অর্থাৎ আমরা যে কোনো কাজে কিন্তু সফলতা লাভ করতে পারি। এছাড়াও আপনাদের মাথায় রাখতে হবে বাস্তু মতে, বাস্তু যদি শুভ রাখতে চান, বাস্তুর মধ্যে যদি কোনো অশুভ প্রভাব না থাকে, তাহলে আপনি যদি মনে করে থাকেন আপনার বাস্তুতে কোনো অশুভ প্রভাব যাতে না পড়ে, তাহলে কিন্তু অবশ্যই সকাল সন্ধ্যা আপনাকে প্রদীপ জ্বালাতে হবে তুলসী গাছের গোড়া এবং উত্তর পূর্ব কোণ করে। একটি করে প্রদীপ জ্বালান, দেখবেন আমাদের সংসারে সুখ শান্তির সাথে সাথে অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। এই নিয়মগুলো প্রতিটা বাড়ির মহিলারা, প্রতিটা বাড়ির ব্যক্তিকেই কিন্তু মনে রাখা দরকার, তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি বিরাজ করবে।